এই জুমার দিনের মধ্যে ৬০টা সুন্নত সম্পর্কে লেখছেন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে সূরা জুমার ব্যাখ্যার মধ্যে আনছেন হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত ইবনে আব্বাস দুইজনে বর্ণনা করেন আল্লাহর রাসূলে জুমা বারে নামাজ পড়াইছেন শুক্রবার দিন সুন্নতি কিরাত হইল গিয়া যেন এরা বর্ণনা করছেন সাহাবী হলে সূরা জুমার সূরা মুনাফিকুন ইউসাব্বিহু লিল্লাহি একটা সূরা দিন নামাজ পড়াই না মাঝে মাঝে। আর ২ নম্বর হইল সূরা মুনাফিকুন ইজা জাআকাল মুনাফিকুন। এই সূরা এগুলো কিছু লম্বা, এখনকার সময় কোনো ইমাম সাহেব দিয়ে ২-৩ জুম্মা পড়াইলাই তে বাদে মানুষ কমি যাইবা বুঝাইছো নিবা কইবা আর আইবার খামলা ইনো খতম বুড়াইলেন নসাবে উত্তর মসজিদ যাইতাম কি আল্লাহর আল্লাহ অদ্দু আর আলাম না সুরা হালাকে হয়ে যায় মানুষ ডরাই না নি করছে ডরাই এখন মানুষের লম্বা পড়া সুরাতে খুব ডরাই যার কারণে সূরা মুনাফিকুন সূরা জুমআ দিয়া আল্লাহর রাসূলে নামাজ পড়াইছেন। আর বলে অন্য রওয়ায়াতের মধ্যে আনছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আর হাল আতাকা হাদিসুল গাশিয়া এই 2 সূরা দিয়ে নামাজ পড়াইছেন। তবে ইমাম সাহেব বলেন মাঝে মধ্যে বদলাইয়া নামাজ পড়েন কোন কারণে বলে ও কারণে ইমাম বাহারুর রাই সেই কিতাবর মধ্যে লেখছেন ইমাম হলে বদলাইয়া পড়াইতা কারণ হইল মানুষে মনে করবা জুমার লাগি সূরা জুমা মুনাফিকুন আর আলা আর গাশিয়া এই 4টা সূরা মনে হয় জুমার লাগি ঈদর লাগি গুণ একবারে খাস মানুষে মনে করতা না গতিকে ইমাম সাহেব হলে মাঝে মধ্যে বদলাইয়া খিরাত পড়েন মানুষের মনই কানাইতো না করিয়া এর লাগি মাঝে মধ্যে পড়া বালা তোরা কষ্টও করিলাই ঠান্ডার দিন গরমের দিনও ইচ্ছা হাইতাস তোরা লম্বা কিরাত দিয়া জুমার নমাজ পড়িতাম সুন্নতি কিরাত হইত। রমজান মাস দেখছেন নানি উইথ তেরাউির নামাজ পড়িয়ালে উইতির পড়িয়ালে খালি দৌড় পড়ে দোয়া নাই ইমাম সাহেবে একটা সুরাওয়ালা মশ দিলা অনেক একটা মাসলাওয়ালা হইয়া দিতা একটা সুযোগ সারা জময় কিন্তু সালাম পিরাইলার বাদে 2 রাকাত নফল নামাজ কেউ পড়িলাম আর কেউ পড়িলাম না আর সিরিয়াস হইয়া দেখি মুরব্বী বন্ডজন আর নাই শেষ কি জানো আপনারা ইনো কিলা জানিয়েন না ওলা রইনি না যায় নাকি সারা যায় নাকি বেশি অংশে আলামতে বোঝা যায় বেশি অংশে যায় যে ও মাত্র আর 4 মিনিট যারতাম পারি না এর আগে 40-45 মিনিট দাঁড়িয়ে লাইছি 4 মিনিট যারতাম পারি না আমরা খুব তাড়াহুড়া আমরা বেশি লাগি যায় ও সময়ের ভিতরে। কিন্তু সুন্নতি কিরাত হইলে উইতির নামাজ ইমাম সাহেব জমাতে পড়ায় সাব্বিহ ইসমা কুলিয়া কুল ওয়াল্লাহ সাব্বিহ ইসমা দি ইমাম সাহেব হলে পড়াইতে খুব কম ইমাম সাহেবের জানা আছে কিন্তু পড়াই না কিতা কইবা জানেননি কইবা এবার আর গেছে কি আঙ্গাজ করে রোজা মাস ছাড়ো সামনে বছর বেসাব বদলাও বলে কী রে বলে অত লম্বা নামাজের বাদেও তাই সাব্বিহ ইসমা আর না সামনে বছর মারি লিব বেটা বুঝতে গেছে কইবাই না না মিস নাই কইবা মিস নাই কইবাও কইবা সাব্বিহ ইসমা সুন্নতি কিরাত আমরা অবুদিয়া মাঝে 1-2 দিন বালা হইল একটা সুন্নতের উপর আমল হইল আমরা মানলাম না না কই যায় মানতাম 1-2 দিন আঙ্গাজ করতাম আল্লাহর বন্দেগান। এর জন্য বিশেষ করিয়া তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন জুমার দিন 4টা সুন্নত খেয়াল করবা বালা করিয়া এমনি আমরা মসজিদে যেন পড়েছি গুণ আবার ফেকার মাসলা 4 গোসল সুন্নত তবে তাফসিরে লেখছেন জুমার দিন হইল গিয়া 4টা সুন্নত। 1 নম্বর হইল সুন্নত সুন্দর করিয়া চিতর গোসল করা হইল গিয়া সুন্নত কিতাব লেখছেন চিতর বালা করিয়া জুমা আবারে গোসল হইত গোসলটা কি লইতো ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন তুমি তানওয়ালা গোসল করিও জুমা বারে যাতে গোসলটা ফরজ গোসল করতে জেলা তুমি তান করো এইভাবে তুমি তান গোসলটা করিও মানে জুমার দিনের গোসলের মধ্যে গুরুত্ব আইছে সুন্দর করিয়া বালা করিয়া আমরা গোসল করতাম এই গোসল করাটা জুমার দিনে একটা সুন্নত আদায় করলাম। নৌকো খাটা আবার সুন্নত চুলও খাটাও সুন্নত জুমা বারে যদি বারণ খাটিলাম তবে আমাদের দেশের মধ্যে এখন দেখা যায় বাবা কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায় বাড়ির মধ্যে ফেরিওয়ালা আসিয়া চুল আবার লইয়া যায় গিয়া আমরা দেশ কিছু মহিলাকলে চুল বিক্রি করা আরম্ভ করে দিছ চুল বিক্রি অন্যান্য হয়ে যায় শরীরের অঙ্গ যেটা আছে এটা বিক্রি করা নিষেধ
জায়েজ নয়। আপনার চুল এটা একটা নিয়ামত। মাথার যুবক বাইয়ান চুল আছে, চুলের হেফাজত করকা, সুন্দর করিয়া চুল রাখন, সুন্দর করিয়া চুল কাটেন। চুল অধিক ডিজাইন যাইও না বা এটা আমরা লাগে নিষিদ্ধ। কিন্তু চুল যদি পড়ি যায় বিভিন্ন ধরনের তেল, বিভিন্ন ধরনের ডিজাইনও যায়, একদিন না একদিন চুল পড়ি যাইতে পারে, চুল আপনার নষ্ট হয়ে যাইতে পারে, আফসোস করবা। কিন্তু চুল পড়ার পরে রদিত গিয়ে একদিন বুঝবা কতখান রৌদ্র লাগে, চুলে কতটুক সুন্দর আনে মানুষদের রে। আর যারার মাথাতে একবার চুল নাই দেখতে কত সুন্দর লাগে, লাগেন না? না চুল নাই একটা দেখতে কিতে একটা কিলা কিলা লাগে না, চুলে কত সুন্দর, যে একটা নিয়ামত। সময় হয়েছে খাটিয়া ফালাইতা, উড়া পাড়াত না ফালা নিবালা। তালিমুল মুতাআল্লিম সেই কিতাব লেখছেন মহিলা হলে রাত্রিবেলা চুল যদি আশ্রিতা না আশ্রা খান বালা, না যাইজ না আশ্রা বালা, খারান না আশ্রা খান বালা। গড় যদি চুল পড়ে উকন পড়ে গড় গড়ি দিয়ে দেখা দিব। আর চুল পানির মধ্যে ফালাইতা না নিষেধ, উড়া পাড়াত ফালাইতাও না, যে কোনো এক জায়গাতে হেফাজতে রাখতা। এখন করতে ফেরিওয়ালা চুল নের মা বইনকলে খালি চুল আউরি ঘর থাকি বাইর করিয়া দিতরা। বালা কোনো দোয়াতি মেসাবর কাছে গেলে খবর পাইবা দেখবাই চুল আর ব্যবহারকৃত কাপড় না হইলে মানুষরে টুনগুন করা যায় না। বুঝবাইছো? টুনগুন বুঝাইছো না? জাদু, জাদু যেটা সেহের, এটা আল্লাহ রসুলের নিষেধ করছেন। মিশকাত শরীফ একটা হাদিস আছে, ইস্তানিবুস সাবআল মুবিকাত। ও সাহাবী হল তুমি তার 7টা জিনিসটা কি বাঁচিও, নতুবা হালাক হইবা, বরবাদ হইবা।